ओम त्र्यंबकम जयामहे सुगंधि पुष्टिवर्धनम उर्वारुकमिव वंदना मृत्युर्मुक्षमामृता। हर हर महादेव बंधुरा आमी एमजे सैकत এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। তো আমি আছি এখন উড়িষ্যা রাজ্যের চিল্কা লেকের সামনে। এই মাত্র আমি চিল্কা লেক পার করলাম এবং আজকে যাবো আমি গাঞ্জামের দিকে। তো এখান থেকে গাঞ্জাম প্রায় 50 কিলোমিটার। তো আজকেও খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে, কারণ আজকেও আমি গ্রামের রাস্তা দিয়ে যাবো। আজকে দিনের শেষে আমি হাইওয়ে ধরবো, তো কালকে পুরোপুরি হাইওয়ে দিয়ে যাবো। তো কালকে কোনো সমস্যা না হতে পারে, কিন্তু লোকাল মানুষের থেকে শুনলাম এখানে নাকি পাহাড় পড়বে। তো দেখা যাক আজকে কোন সমস্যার মধ্যে পড়ি। আর সিরিয়াসলি অসাধারণ লাগলো চিল্কা লেক পার করার সময়। আর আগের দিন যেই কাকুটার বাড়ি আমি ছিলাম তারা অনেক ভালোবাসা দিলেন, অনেক আশীর্বাদ দিলেন। ভগবান তাদের অনেক অনেক ভালো রাখুক, এইটাই প্রার্থনা করি। এবং চলুন এগিয়ে যাই তিরুপতি ধামের দিকে। জয় হিন্দ, জয় ভারত। তো আজকে চিল্কা লেক পার করার সময় ফার্স্ট টাইম একটি নতুন পাখি দেখলাম। তো সেই পাখিটার ইনফরমেশান আপনাদের দেবো। তো উড়িষ্যার মধ্যে নাকি এখানে এই পাখিটি পাওয়া যায় চিল্কা লেকের সামনে। চলুন এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছেন চিল্কা লেকটা অসাধারণ লাগছে। তো এখনও চিল্কা লেক পার করতে আমার আরও কিছুক্ষণ সময় লাগবে। তো চলুন চিল্কা লেকের ধার বরাবর আমি পৌঁছে যাই গাঞ্জামের দিকে। চলুন, জয় জগন্নাথ। প্রায় এখানে অনেক ঝোড়ো হওয়ার সম্মুখীন হতে হচ্ছে আমাকে। আর আকাশটা একটু মেঘলো আছে, জানি না কখন কি বৃষ্টি আসবে। আর আমার সাইকেলে পলিথিন বাঁধা আছে, আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু ঝোড়ো হওয়ার কারণে আমার সাইকেলটা চালাতে প্রচুর অসুবিধা হচ্ছে। কিন্তু ভিউটা অসাধারণ দেখতে পাচ্ছেন। চলুন এগিয়ে যাই গাঞ্জামের দিকে। এখানে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, তাই জন্য সাইকেল চালাতে অনেক অসুবিধা হচ্ছে। জানি না কখন হাইওয়ে পাবো। তো হাইওয়ে পেলে অনেকটা অসুবিধাটা কমে যাবে। তো এখানে ঝোড়ো হওয়ার কারণ হচ্ছে সামনেই সমুদ্র এবং এখানে ছোট ছোট অনেক লেক আছে। গাছপালা বেশি আর ঘরবাড়ি বেশি না থাকার কারণে এই ঝোড়ো হাওয়াটা আসছে। তো ঝোড়ো হাওয়াটা সামনে থেকে আসছে, তো আমার সাইকেল চালাতে অনেকটা অসুবিধা হচ্ছে। তো চলুন সন্ধ্যার মধ্যে গাঞ্জামে পৌঁছানোর চেষ্টা করি। জানি না পৌঁছতে পারবো কি না, চেষ্টা তো অনেক করবো। চলুন এগিয়ে যাই। প্রায় সকাল থেকে অনেকটা সাইকেল চালালাম। আর এদিকে ঝোড়ো হাওয়াটা বেশি, তো তাই জন্য বেশি কিলোমিটার সাইকেল চালাতে পারছি না। অনেকটা প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে সাইকেল চালানোর জন্য। আর সামনে আছে গোপালপুর, তো আশা করি ওখানে কোনো খাবার হোটেল পেয়ে যাবো। তো এখনও কিছু খাইনি। তো ব্যাগে চিড়ে ভাজা ডাল ভাজা ছিল, সেইগুলো খেয়ে কাজ চালিয়েছিলাম। তো দেখি সামনে কলেজও আছে, একটি বড় মন্দির আছে, আশা করি এখানে কিছু খাবার পেয়ে যাব। তো চলুন এগিয়ে যাই। আর হাইওয়েতে পৌঁছে গেলে অনেকটা সুবিধা হবে।
আজকে ঝোড়ো হাওয়াটা অনেকটাই বেশি, কারণ সামনেই সমুদ্র। তো চলুন এই ঝোড়ো হাওয়ার মাছ দিয়ে আমরা এগিয়ে যাই গোপালপুরের দিকে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। এইমাত্র গোপালপুর থেকে সকালের কিছু খাবার খেয়ে এগিয়ে গেলাম, আর এখন আমি হচ্ছি রামালঙ্কার দিকে। আর আজকে আমি গঞ্জাম পৌঁছতে পারবো না, তো আজকে স্টে করবো রামালঙ্কাতে। তো চলুন এগিয়ে যাই এবং দেখি কোথাও থাকার ব্যবস্থা হয়, আর দুপুরে খাওয়া দাওয়াটা ওখানে সেরে নেবো। চলুন এগিয়ে যাই। চিল্কা সাইড দিয়ে যাওয়ার সময় অনেক ঝোড়ো হওয়ার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু হাইওয়ে দিয়ে যাওয়ার সময় অনেক সমস্যা হতো, কারণ ওই সাইডে অনেক বড় বড় পাহাড় আছে। তো চলুন এখান থেকে একটু দেখা যাচ্ছে পাহাড়টা, তো আপনাদের দেখাই। এখান থেকে পুরোটা একটা পাহাড় পড়ছে এখানে অবধি, মানে টোটাল 5 থেকে 6টা পাহাড় পার করার পরে আমি গঞ্জাম পৌঁছাতাম। সকাল থেকে প্রায় 50 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি রামালঙ্কাতে, এবং আজকে রাত্রে এখানে কাটিয়ে কালকে সকালবেলা আবার বেরিয়ে যাবো তিরুপতির দিকে। এখান থেকে আন্ধ্রপ্রদেশ 2 দিন সাইকেল চালিয়ে পৌঁছে যাবো। চলুন দেখা যাক কত তাড়াতাড়ি আন্ধ্রপ্রদেশ পৌঁছাতে পারি। আর এখানে ঝোড়ো হওয়াটা অনেকটা বেশি, তাই কিলোমিটারটা অনেকটা কমে যাচ্ছে। তো দেখা যাক কালকে কী হয়। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।